আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতো ছেলেকে স্কুলে দিয়ে বাসার কাজকর্ম সেরে নিলাম। তো বাসার কাজকর্ম করার সময় তাড়াহুড়া করতে গিয়ে হঠাৎ করে বেখেয়ালিভাবে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। তো কী দুর্ঘটনা হতেও হলো না, আর কিভাবে আমি তা সামাল দিলাম সবই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দাঁড়া, কে রেডি করে দিয়েছি, ট্রাই করতেছি, তাড়াতাড়ি করার সময় নেই। আজকে আমাদের উঠতে দেরি হয়ে গেছে। এই যে টিফিন দিয়ে দিলাম, জুস আর কিন্তু বৈশা সুন্দর করে খাইও। তোমার রেকর্ড কিন্তু খুবই খারাপ টিফিনের জন্য। আশা মাথা আছে, গরমে কারেন্ট ডিস্টার্ব করেছে রাতে, আমরা ঘুমিয়ে পারতে পারি নাই ভালোভাবে। সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। রাত্রে কারেন্ট গেছে আর আসছে। ওই দেখেন আবিদে বলতেছে রাত্রে কারেন্ট গেছে আর আসছে। যায় আর আসে, যায় আর আসে। চলো চিল লাগাও। তা তো চার্জ ছিল। তাড়াতাড়ি চলো চলো, ছেলেকে নিয়ে তাড়াহুড়া করতেছি। ওই দেখো সবাই চলে গেছে, তাড়াতাড়ি করো। পানি খাইও, গরম পড়ছে কিন্তু। জুস দিয়ে দিছি, জুসটাও খাইও। তো রাস্তা পার হতে হবে, তো লেট হয়ে গেছে। পিটি করাইতেছি ছেলেদের। যাও লেখো ভালোভাবে, হ্যাঁ, বাই বাই। পিটি করাচ্ছে। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, গরমও পড়েছে প্রচণ্ড। কারেন্ট আছে, বিছানাপত্র ঠিক করতে হবে। আজকেও কালকের মতো রোদ উঠবে আর গরম পড়বে, প্রচণ্ড গরম পড়বে আজকে। তো আমার বাসায় কাজ আছে, রান্না বান্না করতে হবে, গোছগাছ করতে হবে। তো ওগুলো করবো এখন। তো আপনারা সাথে থাকুন। আর যেদিক দিয়ে দেখেন, আজকে আচার বানানোর সময় অল্পের জন্য বেঁচে গেলাম। তো এই কারেন্টের শর্ট খাওয়া থেকে আর একটু হলেই সর্বনাশ হয়ে যেত। তো বাসায় আমি একা, দেখার কেউ থাকতো না আর কি। তো এই যে আচার বানাচ্ছি, হঠাৎ করেই ওই যে ওই প্লাকে একটু একটু মানে ধোঁয়া বের হচ্ছে, মনে হচ্ছে আগুন লেগে যাবে। পরে তাড়াহুড়া করে আমি খুলছি, খোলার সাথে সাথে এই যে এটা ভেঙে পড়ে গেছে। দেখেন, এই যে এটাও আলাদা হয়ে গিয়েছিল। এই যে এরকম তিনটা আলাদা হয়ে গেছে। তো মানে এত গরম, হাত দেওয়ার সাথে সাথে আমার আঙ্গুলের, ডান হাতের আঙ্গুলের মাথা এই দেখেন লাল হয়ে গেছে। তো অল্পের জন্য বেঁচে গেলাম। ওই যে আজকে আচার বানাতে এসে এই অবস্থা। তো সুইচটা নষ্ট হয়ে গেছে, এত আচার যেহেতু বানাবো। তো এখন দেখেন এই যে টুলের উপরে চোলা রেখে ওই যে উপরে দিয়েছি। আর টুলের উপরে না দিলে ওইটা অত দূর পর্যন্ত তারটা যায় না। তো কারেন্টের বিষয়ে অনেক ভয় লাগতেছে এখন আমার, মানে বুকটা ধরপড় করতেছে। তো যাই হোক, রাখে আল্লাহ মারেকে। তো এই যে দেখেন আজকেও আচার বানাচ্ছি। বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। এই যে দেখতে দেখেন মশলা আচারের জন্য ব্লেন্ডার করে নেব। শুকনো মরিচ, জিরা, তেজপাতা, এই যে গোলমরিচ, এইগুলো আমি সব ব্লেন্ডার করে নেব। সাথে এই যে অনেকে মিষ্টি জিরা বলে বা অনেকে মৌরি বলে,
তো ওগুলা সব একসাথে ভেজে আমি এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, তো এখন গুঁড়ো হচ্ছে। আর এই যে এই পাশটায় দেখেন আচারের অলরেডি কালার এসে গেছে। তো এই আচারটা আমার আর আমার ছেলের অনেক পছন্দের। আর এই যে দেখেন আমার মশলা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব। এখানে মোটামুটি অনেকটুকু মশলা আছে, আমি 2 বারে দিব। এই আচারটা খেতে এত মজা, আর গ্রানটাও বের হয়েছে অনেক সুন্দর। আমার ছেলে এইভাবে আচার খেতে পছন্দ করে, ও একটু একটু হাতে মানে নিয়ে আঙুল দিয়ে চেটে চেটে খায়, ওইটাও অনেক পছন্দ করে। বাকিটুকু দিয়ে দেবো। আর এই যে দেখেন এখন প্রচণ্ড গরমের মধ্যে ছেলেটা স্কুল থেকে এসে গোসল টোসল করিয়ে এই যে শোয়াই দিয়েছি, ঘুম পাড়তেছে। প্রচণ্ড গরম। তো এত গরম খালি গায়ে শুয়ে পড়েছে। এই যে দেখেন আমার আচার বানানো হয়ে গেছে। এটা আমার হালুয়া আচার, দেখেন কালারটাও সুন্দর আসছে আর গ্রানটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে। আর এই আচারটা এই ননস্টিকের কড়াইয়ে বানালে ভালো হয় কি, লেগে ধরে না। এই দেখেন তলায় এই যে অনবরত নাড়তেই হবে, তলায় একটু লেগে নেই, এটা লেগে ধরবে না। আর এমনি কড়াইতে বানালে পুড়ে ধরার সম্ভাবনা বেশি থাকে। দেখেন কতটুকু আচার ছিল, আর এখন জাল দিয়ে একদম কমপ্লিট হওয়ার সময় দেখেন একদম একটু আচার হয়ে গেছে। আর আমার ছেলে বসে আছে, ও একটু টেস্ট করতেছে, দেখো তো কেমন হয়েছে। টেস্টি। তাই এখন আমি নামিয়ে নিব। দেখেন আচারটা এই যে ছেড়ে আসতেছে, দেখেন আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই আচার বানাতে গিয়ে আজকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। তোমার আম্মু কারেন্টে ধরতে নিয়েছিল তোমার আম্মুকে, তুমি তো জানোই না, তুমি তো স্কুলে ছিলা। এই যে এখানে কোথায় দেখি হাত না, হাত ওই যে লাল হয়ে গেছে, দেখো না, সুইচ গরম হয়ে গেছিল, হাতে সেকা লাগছে। ওরা এরকম করতে যায়, ওরা খুলে পড়ছে খোলার সময়। তো এই দেখেন নিচে তলায় থেকে ছেড়ে ছেড়ে আসতেছে সুন্দর। এখন আমি নামিয়ে ফেলবো। আচারটা হয়ে গেছে। এই যে দেখেন আমার টক ঝাল মিষ্টি আমের হালুয়া আচার, ওই যে আবিদ খাচ্ছে। আর দেখেন কি সুন্দর আঠা আঠা আছে। আমি যে কেচে মানে আবিদকে দিয়েছি নামানোর পর। মজা। এই দেখেন সুন্দর ওই হালুয়ার মতো একদম। তো এরকম মানে জুড়িয়ে গেলে সুন্দর, এই যে এরকম আঠালো আঠালো আর ওই হবে। তো এই যে আবিদ খাচ্ছে। তো এটা এখন ঢেকে রেখে দেবো, তারপরে বয়মে ভরে রাখবো। কাচের বয়মে ভরে রাখলে এটা ফ্রিজেও রাখতে হবে না, রোদ্রেও দেওয়া লাগবে না, 1 বছর এমনিই থাকবে। তো আমি ওইভাবেই রাখি।